হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এবারের আমাদের গন্তব্য ছিল হরিদ্বার। হরিদ্বারে যাওয়ার জন্য আমরা টিকিট কেটেছিলাম কুম্ভ এক্সপ্রেসের। ট্রেনটা ছিল দুপুরবেলায়। তো দুপুরবেলায় ক্যাবে করে আমরা তাড়াতাড়ি পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। ওখান থেকেই আমাদের ট্রেন ছাড়বে কুম্ভ এক্সপ্রেস। তাড়াতাড়ি পৌঁছে ওয়েট করেছিলাম, কিন্তু ট্রেন একদম সঠিক টাইমেই অ্যারাইভ করেছিল স্টেশনে। ট্রেনে উঠে সমস্ত লাগেজ ভালোভাবে সেট করে নিয়ে আমি আর গগৈ বসে পড়েছিলাম ধারের জানলার কাছে। আর আমাদের সিটটা পড়েছিল একটা আপার বার্থ, একটা লোয়ার বার্থ। কুম্ভ এক্সপ্রেসে করে হরিদ্বারে পৌঁছাতে সময় লাগে 27 ঘন্টা। আমাদের 1:30টার সময় ট্রেন ছিল, যেটা আমাদের পরের দিন বিকাল 5:30টার সময় হরিদ্বার স্টেশনে পৌঁছে দেওয়ার কথা। ট্রেনে একটা লম্বা সময় থাকতে হবে ভেবে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম নিজেরা কিছু খেয়ে, নয়তো গল্প করে, মোবাইল দেখে। এতটা লং জার্নি করে অবশেষে আমরা পৌঁছে গেলাম হরিদ্বার স্টেশনে। আর স্টেশনের বাইরে থেকেই অটো ধরে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল সানশাইনে। হোটেলে আমাদের ছিল সানশাইন হোটেল। এখান দিয়ে মনসা মন্দিরের রাস্তা, এটা এই জায়গাটা। এখানে শিবরাত্রির জন্য এখান থেকে বলে এখন কোনো রিক্সা টিক্সা যেতে পারছে না। একটু ফুচকা খেয়ে নি এখানে। এটা হচ্ছে মার্কেটটা। এখানে আমরা হরিদ্বার মার্কেট, মোতি চক মার্কেট, আমাদের হোটেল থেকে একটু এগিয়ে। আমরা এখন একটু ঘুরে দেখছি যে কী কী জিনিস এখানে ফেমাস, কী কী পাওয়া যায়। এখানে অনেক মিষ্টির দোকান আছে। হোটেল থেকে জাস্ট বেরিয়েই এখানে দেখতেই পাচ্ছ কত দোকানপাট আর মার্কেট। তারপর রাত্রিবেলা খাবারের জন্য আমরা চলে গেলাম দাদা বৌদির হোটেলে। এখানে 1 প্লেট ভাত আর যত খুশি ভাত নিতে পারো, ঘি, ডাল, সবজি, তরকারি সব অ্যাভেলেবেল আছে। আর সব কিছু মাত্র 80 টাকায়। তো খাওয়ার কস্ট এখানে অনেকটাই কম। খাওয়া দাওয়ার পর আমরা চলে গেলাম গঙ্গার পাড়ের দিকে। হোটেল থেকে সব কিছুই 200 মিটারের মধ্যে। তো হাঁটতে হাঁটতেই পৌঁছে গেলাম সেখানে। মা গঙ্গা যেই স্রোতে বয়ে চলেছে দেখে মনটা সত্যিই ভরে গেল। এটা হলো হরকি পাউরি ঘাট। এর থেকে কিছু পা দূরত্বে গেলে পরে আমরা পৌঁছে যাব যে ঘাটটাতে প্রতিনিয়ত সন্ধ্যা আরতি হয়। তোমরা যারা হরিদ্বারে আসবো ভাবছো, তারা একদম হরকি পাউরি ঘাট থেকে 200 থেকে 300 মিটারের মধ্যে হোটেল বুকিং করবে, যাতে করে ওখান থেকে তোমাদের খাওয়া দাওয়া, নদী ঘাট অ্যাক্সেস করা অনেক ইজি হয়ে যায়। আমরা যেহেতু কাছাকাছি হোটেল নিয়েছিলাম, তাই সন্ধ্যে 7টার সময় হোটেলে পৌঁছানোর পরও অনেকটা সময় পেয়েছিলাম সেই দিনকেই হরিদ্বারের কিছুটা জায়গা এক্সপ্লোর করার মতন। পরের ভিডিওটাতে তোমাদের কাছে শেয়ার করব মা মনসা, চণ্ডী দেবী আর এখানে আশেপাশে যে মন্দিরগুলো আছে তার দর্শনের ভিডিও। এখানে আর 15-20 মিনিট থাকার পর আমরা হোটেলে ফিরে যাব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর আমাদের সাথে সাথে তোমরাও এই ঘাটটার অপরূপ সৌন্দর্যতাটাকে উপভোগ করো।
ওইটা পড়াতে হবে।